পুষ্টি বিভাগ, আমাদের নেতা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, নিশ্চয়ই ইউ ক্যান রিমেম্বার হিজ মিটিংস হেল্ড অ্যাট দ্যাট টাইম। উনি অলওয়েজ 2-3 জন ডাক্তার নিয়ে যেতেন। এই জন্য ডাক্তারদের আমরা খুব মূল্যায়ন করি। কেন নিতেন জানেন? শাকের কথা বলার জন্য, এবং তাই হইতো। এবং ঠিক তখন থেকে কিন্তু পুঁই শাকের প্রচলন হয় দেশে। উই হ্যাভ টু অ্যাডমিট দিস থিং। ইট ইজ দ্য কন্ট্রিবিউশন অফ লেট প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমার বাড়িতে আমরা পুঁই শাক লাগাইছিলাম। এই শাক সবজি খায় না, খায় কি তেলাপিয়া মাছ কিনা ভালো করে ভাজে এটাকে ভেজাল তেল দিয়া, করে খায়। এখনকার গ্রামের বাচ্চারও যায় ফাস্টফুডের দোকানে চলে যায়, বাবা আমাকে এখন বড় খুশি হয়, বাবা আমার ছেলে তো শর্ট প্যান্ট পরে গিয়া ফাস্টফুড খাই আসছে। উই হ্যাভ টু চেঞ্জ দিস সিনারিও। বাপ্পাকে বুঝতে দিতে হবে। দেখেন, আমি আমার এলাকায় ইলেকশনের সময় বলছি, ইলেকশন করতে গিয়ে যে বেহেস্তিদের পক্ষে ফাইট দিতে গিয়ে বলছি, অনেক কথা বলতে হয়েছে আমাদেরকে, কোরআন হাদিস থেকে অনেক কিছু বলতে হয়েছে। টু অ্যাডভাইস, টু ফর কাউন্সিলিং, ইনোভেশন অ্যান্ড প্রিভেনশন। অনেকগুলি মায়ের সাথে আমার দেখা, এই যে বিভিন্ন হসপিটালে যাই, মা আপনার ছেলেকে কি খাওয়ান, একটা টিন বাইর করে দেখো যে বাবা এটা খাওয়াই স্যার। মা এটা তো একেবারে খারাপ না, আরে একদমই ভালো না, খারাপ। ডায়রিয়া হয়েছে আপনার বাচ্চা, তো এইসব দুধ খাওয়ায় ডায়রিয়া হচ্ছে। তো কি করবো আমি? আপনি ব্রেস্ট ফিডিং করেন না কেন? পরে কতক্ষণ আমার দিকে তাকায় থাকে, তাকায় বলে যে বাচ্চা জন্মের পরে আমার কাছ থেকে দূরে ছিল 3 মাস, তো অনভ্যাস হইতে হইতে এখন আর মানে ব্রেস্ট ফিডিং করতে চায় না। আপনি না করতে চায়, আপনি অভ্যাস করেন, তাকে জোর করেন, কাঁদো, অভ্যাস করেন আপনি, আমরাও তো অভ্যাস করে আসছি। অথবা আপনি প্রাকৃতিক উপায় কিছু যাওয়ার মতন করে খান, বাট ডোন্ট গিভ ইট। এগুলি ভালো না, দুধগুলি বাজার থেকে কিনে, অনেক হোমমেড জিনিস আছে, জিঞ্জিরা মেড জিনিস আছে, নকল, এইগুলি খাওয়াচ্ছে। এই যে আপনার আর্লি ম্যারেজ, 16 বছরের মেয়ে, 2টা বাচ্চা, একটা মেজেলস হয়েছে এই বিছানা, আরেকটা তার হাঁটুর উপরে। আমি কেমনে মেজেলস ঠেকাবো বলেন? এ তো সোয়াচে লোক, হাইলি সোয়াচে। আমি বললাম আপনি ওই বাচ্চাটা আনলেন কেন? বাবা মা এখনো জায়গা দেন। আমি বল কি করছেন? বাড়িতে পালায় বিয়ে করছেন। একটার পর 2টা নিলেন কেন? নিলাম তবু যদি মায়া হয়। কি মানে হাম্বল রিপ্লাই। এগুলির জন্য তো আমাদের এই সমাজে, শিক্ষিত সমাজের আমাদের এডুকেট করতে হবে মানুষকে। আর্লি ম্যারেজের এগেনস্টে কথা হবে, আর্লি কনসিভের এগেনস্টে কথা বলতে হবে, ব্রেস্ট ফিডিং এর পক্ষে কথা বলতে হবে। আমি তো একেবারে খুব খোলা মনে বলে আসি মেয়েদেরকে যে আপনার বাচ্চাকে দুধ দেওয়ার আগে বুকটাকে মুছে নেবেন, আর না যে ঘামটা থাকে ঘামটা থেকে বাইরে আসায়। উই অল হ্যাভ টু বি ভেরি ওপেন। এই গোল আমাদেরকে যদি অ্যাচিভ করতে হয়, আমাদের সমন্বিত কাজ করতে হবে।